দ্বিতীয় দিনে সোনমার্গের খারাপ এক্সপিরিয়েন্সের পর আজকে আমাদের জার্নি তৃতীয় দিন গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিলাম সোনমার্গের খারাপ স্মৃতিগুলোকে বয়ে নিয়ে, কিছুটা ছেড়েও রেখে। কিছু করার নেই, জীবন তো সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরাও এগিয়ে গেলাম গুলমার্গের দিকে। তো প্রথমেই গুলমার্গের দিয়ে খানিকটা দূরে গাড়ি থামানো হলো। আমরা এখান থেকে জুতো নিয়ে নিলাম। জুতো নিল কিন্তু পার পেয়ার 200 টাকা করে। আর এখানের খারাপ এক্সপিরিয়েন্সটা আমরা এখান থেকে নিতে চাইছিলাম না জিনিস, বাট এখানের খারাপ এক্সপিরিয়েন্সটা এমনই, একজন ইন্ডিয়ান আর্মি যার বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, বাঙালি ছিলেন তিনিও, তাকে কমপ্লেন করায় তার সাথে এখানকার লোকেদের সাথে পর্যন্ত একটা ঝামেলা হয়ে গেল। এরকমই বাজে বিহেভিয়ার এখানকার লোকেদের। তো যারা কাশ্মীর যাচ্ছ খুব সাবধান, আমার প্রিভিয়াস এপিসোডগুলো দেখে নিও, তোমাদের কিন্তু সত্যি অনেকটা হেল্প হবে। আর এই গুলমার্গে ব্রেক ফেল হয়ে গেছিলো আমাদের গাড়ি। তো কি হয়েছিল, কীভাবে হয়েছিল, পুরোটা শেয়ার করো ভিডিওটায়, স্কিপ করো না। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই। তো এখন আমরা গুলমার্গে আছি, আর এখানে কিন্তু স্নো পড়া স্টার্ট হয়ে গেছে। এই যে স্নো দেখাচ্ছি, ঠিক আছে, এই যে স্নো পড়ছে, ঠিক আছে, এই যে বরফ, ঠিক আছে, স্নো মানে লিটারালি পুরো স্নোটা এনজয় করছি। এই ওদেরকে ডাকো তো। এই আমাদেরকে যেতে হবে, নয়তো আমি আরো কন্টিনিউ করতাম। এই স্নোটা যতটা ভালো আমি দেখাতে পারছি। এখানে আমি এখন গুলমার্গের দিকে যাচ্ছিলাম, আমাদের গাড়ি যেখানে থামিয়েছিল সেখান থেকে গুলমার্গে গন্ডোলার দিকে যাচ্ছিলাম। যেতে যেতে অলরেডি স্নোফল শুরু হয়েছিল, স্নোফল কাম বৃষ্টি। এই রাস্তা ভিজে দেখতেই পাচ্ছ। যে গাড়িটায় করে যাচ্ছিলাম যেতে যেতে হঠাৎ একটা খুব বাজে ইনসিডেন্ট হলো। ঠাকুরের কিবার বড় করে কিছু হয়নি, আমাদের গাড়িটা ব্রেক ফেল হয়ে গেছে। এই যে আমাদের গাড়ি পুরো, আমি যদি বলি তো পুরো রাস্তাটা, মানে আমি আপনাকে বোঝাতে পারবো না। এই পুরো রাস্তাটা কিন্তু লিটারেলি ভিজে। একটু ক্লোজ আসো, ভয়েসটা শোনা যাবে না। পুরো রাস্তাটা কিন্তু লিটারেলি ভিজে। আর ওই জায়গাটা কিন্তু প্রপারলি খাদ। ওই যে ওই সাইডটা, ওই যে এইখানটা দিয়ে দেখো, এই যে এই জায়গাটা দিয়ে দেখো, এই জায়গাটা কিন্তু প্রপারলি পুরো খাদ। তো গাড়িটা আমাদের ব্রেকটা যেই ফেল হয়েছে, আমাদের ড্রাইভার বুদ্ধিমত্তার সাথে কি করেছে, গাড়িটা বাজে গিয়ে একটা ব্যারিয়ার ছিল, ওই ব্যারিয়ারে গিয়ে মেরে দিয়েছে। মারতে গাড়ি আমাদের বন্ধ হয়ে গেছে। তো সেই গতিটা ঠাকুরের কৃপায়, মানে বাবা জগন্নাথের, বাবা ভোলানাথের কৃপায় আমরা সবাই সুস্থ আছি। একটু গাড়ির জার্কিংয়ে চোটফোট লেগেছে এইসব জায়গায়, বাট আমরা এখনও অবধি ঠিকঠাক আছি। গাড়ির মানে পাহাড়ের রাস্তায় গন্ডোলা যাওয়ার পথে এইরকম সাইডে যেখানে খাদ, সেই রাস্তায় ব্রেক ফেল হওয়া মানে জিনিসটা বোঝা যাচ্ছে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। আমাকে নাম জিনিসটা বোঝা যাচ্ছে ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। তো সেই জায়গাটা কিন্তু আমরা মানে জাস্ট কিন্তু ফেসটা করলাম। তো এটা খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স, তবে খুব ছোটোর ওপর দিয়ে গেছে, থ্যাংক গড এটার জন্য। তো ড্রাইভার গাড়ি ডেকেছে অন্য গাড়ি, তো অন্য গাড়ি করে আমরা উপরের দিকে যাব। তো এখন আমরা এসছি একটা ওই গুলমার্গের যে 6টা পয়েন্ট হয় সাইট সিনে, সেই সাইট সিনটা করছি। এখানে কি একটা পার্কে নামিয়েছে, চিলড্রেন্স পার্কে নামিয়েছে। এখান থেকে আইসক্রিম কিনলাম, আইসক্রিম কিনে আইসক্রিম খাচ্ছি আর ঘুরছি। একটা ছোটো ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে এইখানে যে এই যে ঘোড়ার যে টাকাটা, এখানে ঘোড়ার যে টাকাটা আছে এই ঘুরে বেড়ানোর, তো এরা প্রথমে চায় পার হেড 1200, তারপর চায় পার হেড 1000, পার হেড 1700, পার হেড 1700 টাকা দিয়ে শুরু করে। তো এখানে একটা ব্যাপার আছে, শুধু গুলমার্গ বলে না, সোনমার্গ ফোনমার্গ সব জায়গায়, এটা আমি অ্যালার্ট করে দিচ্ছি এখনই। যেটা হচ্ছে এরা কি করে, প্রত্যেকটা জায়গায় গাড়ি এমন জায়গায় নামে, গাড়িতে এসে ধরবে একটা কোনো মানে কাস্টমারকে, এরা বোকার এসে ধরবে যে তোমাকে যা করবে এখানে আমার দিয়েই করতে হবে, আরও তোমার পিছন ছাড়বে না। যাদের তখন আছি গুলমার্গের একটা 6টায় যে সাইট সিন হয়, তার মধ্যে 3 নম্বর পয়েন্টে আছি, যেটা হচ্ছে কাশ্মীরের যে রাজা মহারাজা হরি সিং, তার যে প্যালেস, তো সেই প্যালেস অন্যতম ট্যুরিস্ট প্লেসগুলোর মধ্যে একটা। যেটা হচ্ছে ওই প্যালেসটা দেখে মানে এসে ভাবলাম 50 টাকা করে টিকিট নিয়েছে, ভাবলাম ছোটোখাটো স্ক্যাম হয়ে গেছে। তো তারপর আমার ড্রাইভার দাদা বললো ভেতরে যাও, ভেতর দিয়ে নাকি জান্নাত আছে। তো এখন ভেতরে যাবো, দেখি কি জান্নাতকে সবাই हम लोग भी करके आए थोड़ा सा। এটা হচ্ছে মহারাজা হরি সিংয়ের প্যালেস, একদম গুলমার্গের টপে আছে। মানে গুলমার্গের টপে মিন্স গুলমার্গের যতটা জায়গায় মানুষ যেতে পারে আর কি নর্মালভাবে গাড়িতে বা পায়ে হেঁটে, সেই জায়গাটার টপে। গন্ডোলার আবার ভাববেন না যে গন্ডোলার ওপরে আছে, ওটা পসিবল না। তো ফোনটা এখন আমরা যেখানে আছি, কেউ যদি বলে থাকে না যে বরফে ট্যান পড়ে না বা ঠান্ডায় ট্যান পড়ে না, তার দিয়ে খারাপ কথা আর কেউ বলে না। খুব বাজে অবস্থা মুখের। যাই হোক, এখন আমরা আছি শিব মন্দিরে। এটা গুলমার্গে যে লোকাল সাইট সিনগুলো আছে
সেগুলোর মধ্যে অন্যতম একটা, যেটা একটা শিব মন্দির। এটা তোমরা যদি গুলমার্গের সাইট সিনগুলো না করো, তাহলেও কিন্তু তোমরা যেখানে পার্কিং মানে গন্ডোলার জন্য যে তোমরা যাবে, তোমাদের গাড়ি যেখানে পার্কিংয়ে থাকবে, পার্কিং দিয়ে কিন্তু জাস্ট একটা সিঁড়ি উঠে গেছে, সেখানেই কিন্তু এই জায়গাটা, ঠিক আছে? তো অবশ্যই ভিজিট করো। আর এখানে সত্যি কথা বলছি, ভিডিওগুলো সব দেখো, কারণ অনেক কিছু নিয়ে আলোচনা করা আছে যেগুলো কিন্তু নর্মাল ব্লগাররা আলোচনা করে না। তো সব কিছু কিন্তু জানা দরকার, নয়তো প্রতি পদে পদে খুব খারাপ এক্সপিরিয়েন্সের সম্মুখীন কিন্তু প্রত্যেকজনকে হতে হবে। আর হয়তো এটা প্রত্যেকটা মানুষকে হতে হয়, কারণ ওখানকার লোকাল লোকদের কথাবার্তা যতটা তারা নর্মাল পোলাইটলি বলে, আপ মেরা ভাই হো, আপ মেরা চারা হো, অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা ওরকম না। সো আমার আগের এপিসোডের ভিডিওগুলোও দেখো, আর পরের এপিসোডের ভিডিওগুলোও দেখো। জাস্ট কিছুই না, তোমাদের সাথে জিনিসটা শেয়ার করে, যাতে পুরোটা ভালোভাবে বোঝানো যায় কী সিচুয়েশানে থাকে এখানে, তার জন্যই বলা। আর এটাও ছিল একটা ভিউ পয়েন্ট টাইপের, তো যেখানেও আমরা ভালোভাবে এনজয় করেছি। আমরা তো গন্ডোলাতে উঠতে পারিনি, তার কারণ হচ্ছে এখানে স্নো হয়ে গেছিলো, তাই গন্ডোলা বন্ধ ছিল। আর গন্ডোলার টিকিটের দাম কিন্তু 1500 টাকা করে। তবে তোমরা সবাই ট্রাভেল এজেন্সি দিয়ে বুক করিও, নয়তো কিন্তু পাওয়ার সম্ভাবনা খুব কম। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, খুব তাড়াতাড়ি পরের এপিসোড আসছে।